আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা পিসি দিয়ে আপনার যে কোনো ফোন কিভাবে কন্ট্রোল করবেন সেটার সমস্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে এসে সার্চ এখানে ক্লিক করে আপনারা সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এখানে আপনারা লিখবেন AIRDR। তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে একটা অ্যাপস চলে আসবে, এয়ারড্রয়েড। তো এটা হচ্ছে কি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি জাস্ট ইনস্টলে ক্লিক করে এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে। তো ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন বাটন শো করবে। তো ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন। তো অ্যাপসটিতে আসার পরে এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে কিছুটা সময় নিতে পারে, আপনারা ওয়েট করবেন। তারপর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে সাইন ইন এবং হচ্ছে গিয়ে সাইন আপ। তো আপনারা জাস্ট সাইন আপ এখানে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা ইমেল দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে গিয়ে ইন্টার পাসওয়ার্ড নিয়ে এখানে আবার দিতে হবে। তারপরে নিকনেম একটা দিতে হবে। তারপরে জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। তো আমি এগুলো পূরণ করে নিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, পাসওয়ার্ড এবং নিকনেমটা দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট সাইন আপ এই বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে মেইলটা দিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোডটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট ভেরিফাই অ্যান্ড সাইন আপ এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সাকসেসফুলি ভেরিফাইড শো করছে। তারপরে এখানে এই অপশন আসতে পারে। তো আমি এখানে গুগলে পাসওয়ার্ড এবং ইমেইলটা সেভ করতে বলছে। তো আমি সেভে ক্লিক করে দিলাম। এখন জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফাইল অ্যাক্সেস চাইতে পারে। তো এখানে যদি আপনাদের এরকম ফাইল অ্যাক্সেস আসে তাহলে এখানে আপনারা অন করে দিবেন। তো আমি আপনাদেরকে অন করিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে অন করে দিলাম। এখন জাস্ট ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখানে অ্যালাউ করে দিবেন। তো এখানে সিকিউরিটি অ্যান্ড রিমোট ফিচার্স এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে কিছু কাজ করতে হবে। তো এরপরে যেখানে ক্যামেরা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গ্র্যান্ট পারমিশন এই বাটনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে হোয়েল ইউজিং দি অ্যাপ এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা হচ্ছে গিয়ে অন করে দিবেন এয়ারড্রয়েড। তারপর এখান থেকে ব্যাকে আসার পরে এটা হচ্ছে গিয়ে অন হয়ে যাবে। তো এভাবে আপনারা যে ফিচার্সগুলো বা যে অপশনগুলো আপনারা হচ্ছে গিয়ে কম্পিউটার থেকে আপনার মোবাইলের কন্ট্রোল করতে চাচ্ছেন সেগুলো অন করে দিবেন। তো এভাবে আপনাদের এই কাজগুলো করে নিতে হবে। তো এখন আমাকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে এবং সেখানে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে এই ফোনটা এখানে যে পারমিশনগুলো দেওয়া হলো সেই অনুযায়ী এই ফোনটা পৃথিবীর যে কোনো স্থানে থাক এই ফোনটাই এবং কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ওই কম্পিউটারের মাধ্যমে এই ফোনটা কন্ট্রোল করা যাবে, ক্যামেরা চালু করা যাবে। এখানে যে পারমিশনগুলো দেওয়া হয়েছে সবগুলো কিন্তু সে অনুযায়ী ব্যবস্থা বা কাজ করা যাবে। তো এখন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটা ব্যবহার করছি। তারপর এখানে আপনারা লিখে সার্চ করবেন এয়ারড্রয়েড ফর পিসি। তো এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের সামনে অনেকগুলো রেজাল্টে চলে আসবে। তো প্রথমে যে রয়েছে এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে আসার সাথে সাথে আপনাদের ফাইলটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডাউনলোডস এটার উপরে ক্লিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো এটা যতবেলা সময় লাগে আপনারা ওয়েট করবেন। তো ডাউনলোড হয়ে গেলে এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। এই ইন্টারফেস চলে আসলে আপনাদের এখন ইনস্টল করে নিতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলিং হওয়ার জন্য প্রসেসিং চলছে। তো এই ইন্টারফেস আসার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছু এগ্রিমেন্ট রয়েছে, আপনারা এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন এটার উপরে। তারপরে এখানে কিছু সময় লোডিং নেবে। তো আপনারা ধৈর্য সহকারে এটা ইনস্টল করে নেবেন। তারপরে এরকম আসলে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা ফোনে যে ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে এটা হচ্ছে গিয়ে সাইন আপ করছিলেন সেটা এখানে ব্যবহার করতে হবে সাইন ইন করার জন্য। আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট এটার বাটনের উপরে ক্লিক করে দিবেন।
তো এই বাটনের উপরে ক্লিক করে দিলে আপনাদের এই ইন্টারফেসে চলে আসবে। তো আপনারা এই যেখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে কন্ট্রোল, এটার উপরে ক্লিক করে দিলে এখানে আপনারা বিভিন্ন ইন্টারফেস পেয়ে যাবেন আপনার ফোনের অ্যাক্সেস নেওয়ার জন্য। তো এখানে যদি আমি এই যে এইটা রয়েছে, তো এটার উপরে যদি ক্লিক করে দেই, তো এখানে কিছু সময় লোডিং নেবে। তো প্রথমে আপনাদেরকে এখানে নাও আসতে পারে, ইরর দেখাতে পারে, আপনারা আবার ক্লিক করবেন। তো আমি আবার এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ফোনের অ্যাক্সেস নেওয়া হয়ে গেছে। আমার ফোনটা যেভাবে আমি দেখতে পাচ্ছেন কিবোর্ডের দিকে ধরে রেখেছি, এখন এই কম্পিউটারে কিন্তু সেই ক্যামেরাটা চালু হয়ে দেখা যাচ্ছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ফোনের কন্ট্রোল যদি পিসি থেকে করতে চান, কম্পিউটার থেকে করতে চান, তো এই অ্যাপসটি ব্যবহার করে এই কাজগুলো করার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা এভাবে করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।